ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শতভাগ মালিকানা এখন আর নেই ইংল্যান্ডের হাতে। দ্য 100-এর সিংহভাগ মালিকানায় ভাগ বসিয়েছে ভারতীয়রা, বিশেষ করে আইপিএলের মালিকরা। ৮ দলের ৪টির সাথে জড়িয়ে তারা। ২০২১ সালে শুরু হওয়া টুর্নামেন্টের ৪ আসর পর মালিকানা বিক্রির সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ১০০ বলের টুর্নামেন্ট বদলে দিচ্ছে ইংল্যান্ডের ক্রিকেট অর্থনীতি। ২০২১ সালে মাঠে গড়ানো দ্য 100-এর বর্তমান বাজার মূল্য ছুঁয়েছে ১৬,৩৯০ কোটি টাকা। দেশটির ক্রিকেট উন্নয়নে অর্থ সংগ্রহে ৮ ফ্র্যাঞ্চাইজির আংশিক মালিকানা বিক্রির সিদ্ধান্ত নেয় ইসিবি। সেটাও পুরনো তথ্য। ব্রিজ পয়েন্ট গ্রুপ একাই ৭৫% মালিকানা কিনতে চেয়েছিল ৪০০ মিলিয়ন পাউন্ডে, কিন্তু রাজি হয়নি ইসিবি। বরং ৮ দলের মালিকানা ৮ প্রতিষ্ঠানকে দিয়েছে। পকেটে ঢুকেছে ৫০০ মিলিয়ন পাউন্ড। এসএ টি-20, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আইএল টি-20, মেজর লিগ ক্রিকেটের পর এবার 100-এর মালিকানায় ভাগ বসিয়েছে আইপিএলের দলগুলো। 4টিতে আছে তাদের মালিকানা। সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক সান গ্রুপ কিনে নিয়েছে নর্দার্ন সুপারচার্জার্স। শতভাগ মালিকানা এখন প্রতিষ্ঠানটির। ১৬৩৯ কোটি টাকা খরচ করেছে কাব্যমারান। দক্ষিণ আফ্রিকার সানরাইজার্স ইস্টার্ন কেপের মালিকানাও সান গ্রুপের। আরেক আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের মালিক আরপিএসজি গ্রুপ ৮১ মিলিয়ন পাউন্ডে কিনেছে ম্যানচেস্টার অরিজিনালসের ৭০% মালিকানা। এসএ 20-তে তাদের দল ডারবান সুপার জায়ান্টস। 100-এর প্রথম 2 আসরের রানার্স আপ সাউদার্ন ব্রেভের ৪৯% নিজেদের করে নিয়েছে দিল্লি ক্যাপিটালসের স্বত্বাধিকারী জিএমআর গ্রুপ। বরাবরের মতোই সুসজ্জিত ট্রফি ক্যাবিনেটের দিকে চোখ ভারতের আম্বানি পরিবারের। 100-এর একমাত্র দল হিসেবে 2 বার চ্যাম্পিয়ন ওভাল ইনভিনসিবলসের ৪৯% মালিকানা কিনেছে রিলায়েন্স গ্রুপ। ৮ ফ্র্যাঞ্চাইজির বাইরে বাকি কাউন্টিগুলোকেও ভাগ করে দেওয়া হবে এই অর্থ। আর মালিকানা কিনলেও এবারের আসরে তার প্রভাব পড়বে না। আগামী বছর থেকে যা কার্যকর হবে। রিফাত হোসেন, চ্যানেল 24।